ঘরোয়া পদ্ধতিতে কীভাবে চিলি চিকেন করতে হয় তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। আমি যেভাবে করি আর কি, একদম ঘরোয়া মতন চিলি চিকেনটা করি। তাতে কিন্তু জানো তো, টেস্টের কোনো হেরফের হয় না, টেস্টটা কিন্তু একই রকমই থাকে, কিন্তু মশলাপাতি একটু আমি অন্যরকমভাবে করি, একটু কম দিয়ে আমি করি। অত রিচও হয় না এবং টেস্টও কোনো কিছু হয় না, খুব সুন্দর টেস্ট থাকে। তো মাংসগুলোকে ধুয়ে রেখে আমি তাকে ডিম ফেটিয়ে, 3টে ডিম আছে এখানে, 3টে ডিম ফেটিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে এটা ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। আমি ঘন্টা 2-1 মতন রেখেছিলাম, মানে 1.5 ঘন্টা 1.5 মতন রেখেছিলাম ধুয়ে এটা এই ম্যারিনেট করে। তারপর কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে মাংসগুলোকে দিয়ে ভেজে তুলে নিতে হবে। আস্তে আস্তে করে দিয়ে ভেজে তুলে নিতে হবে। মাংসগুলো যদি একের সঙ্গে আরেকজন লেগেও থাকে কোনো অসুবিধা নেই, যখন ভাজা হয়ে যাবে তখন সবগুলো ছেড়ে যাবে। এখানে দেখো, এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সব আমি কুচি করে রেখেছি। একটু লাল লাল করে, খুব একটা লাল করিনি, মোটামুটিভাবে ভেজে তুলে রাখছি। তারপর আমি সেই তেলেই করলাম, তোমরা চাইলে কড়াইটা পরিষ্কার করে আবার করতে পারো। আমি সেই তেলেই রসুন দিয়ে দিলাম। রসুনটা একটু নেড়ে চেড়ে এবার তার মধ্যে আস্তে আস্তে রসুনটা ভাজা হয়ে গেল। এবার তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লাল হয়ে এলে তখন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে এরপর মাংসগুলো ভেজে রেখেছি এক হাতে মোবাইল, তো এখনই আমি চিনিটা দিলাম এই কারণে, আমি কালারটা আসবে, চিনিটা ভাজা ভাজা হবে এবং তার সঙ্গে একটা সুন্দর কালার আসবে। দিয়ে দিলাম সস, টমেটো সস।
দেখেছো কালারটা কি সুন্দর চলে এলো। এবার মাংসটা দিয়ে দিলাম, দেখো। দিয়ে জলটা দিয়ে একটু নাড়তে হবে, একটু জলটা না দিলে এবার মাংসটা এটা সব মশলা ঢুকে যাবে। একটু সয়া সস দিয়ে দিলাম, আমি চিলি সসটা এখানে ব্যবহার করিনি, তো আর একটু টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়েই মোটামুটি জিনিসটা বেশিরভাগটা আমি করি। দেখো কেমন লাগছে বলো, আস্তে আস্তে কালারটা কেমন এলো। আচ্ছা, এখানে লঙ্কাটা দিতে হয়, যেহেতু আমি খাবো না তার জন্য লঙ্কাটা দিইনি। ফাইনাল লুক। থ্যাংক ইউ।